লোকে মদ খেয়ে বাইক চালায় শুনেছি, সিগারেট খেতে খেতে গাড়ি চালায় শুনেছি, কিন্তু গাঁজা খেয়ে প্লেন কে চালায়? হ্যাঁ, এমনই এক ঘটনা ঘিরে এবার তোলপাড় শুরু হয়েছে আমাদের ভারতবর্ষে। 140 জনেরও বেশি যাত্রী নিয়ে আকাশে উঠতে থাকা একটা প্লেনের পাইলটের টেস্টে গাঁজা পজিটিভ ধরা পড়ায় এখন চারিদিকে শুধুমাত্র এই নিয়েই আলোচনা হচ্ছে। এই ঘটনা ঘটেছে গত 4ই আগস্ট। এয়ার ইন্ডিয়ার একটা বিমান থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির দিকে আসছিল, কিন্তু উড়িষ্যার আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই প্লেনটা মাঝ আকাশে প্রায় 300 ফুট নিচে নেমে যায়। আর এই ঘটনার পরই প্লেনের ভেতরে হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায়। এর ফলে একাধিক যাত্রী এবং কেবিন মেম্বাররা চোট পান, এমনকি কয়েকজনকে চিকিৎসাও করাতে হয়। এরপরই দিল্লিতে প্লেনটা পৌঁছানোর পরই শুরু হয় তদন্ত। আর সেই তদন্তই সামনে আসে এমন একটা তথ্য যেটা শুনে অনেকেরই চোখ কপালে উঠে গেছে। রিপোর্ট অনুযায়ী ওই প্লেনের প্রধান পাইলটের কনফার্মেটরি ডোপ টেস্টে মারিজোয়ানা বা গ্যাজার উপস্থিতি পাওয়া যায়। আর এই খবর সামনে আসতেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক, কারণ যে মানুষের হাতে মাঝ আকাশে শত শত মানুষের জীবন থাকে, তারই নামের পাশে এমন রিপোর্ট দেখা গেলে প্রশ্ন তো উঠবে। তবে একটা কথা মাথায় রাখতেই হবে, পাইলটের শরীরে গাজার উপস্থিতি পাওয়া গেলেও মাঝ আকাশের এই ঘটনার সাথে তার সরাসরি সম্পর্ক ছিল কিনা সেটা কিন্তু এখনো তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার পরই পাইলটকে ওড়ানোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর এই পুরো বিষয়টা এখন খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া তাদের পাইলটদের ড্রাগ টেস্ট নিয়ে আরো কড়াকড়ি শুরু করেছে, কারণ হাজার হাজার ফুট উপরে প্লেনে বসে থাকা যাত্রীরা নিজেদের জীবন পুরোপুরি পাইলটদের হাতেই তুলে দেন। তাই এমন ঘটনা সামনে আসলেই মানুষ তো চিন্তায় পড়বেই। এখন সবাই অপেক্ষা করছে তদন্তের ফাইনাল রিপোর্টের জন্য, কারণ সেই রিপোর্টই বলে দেবে আসলে সেদিন মাঝ আকাশে কি হয়েছিল।